আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু শিখতে পারো .com। শিখতে পারো .com-এ আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। শিখতে পারো .com এর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। এখন অবধি আমার চ্যানেলে শুধুমাত্র SolidWorks নিয়ে আলোচনা করছি। SolidWorks কিভাবে সফটওয়্যারটা কিভাবে চালাতে হয় এবং এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইনস্টল করা হয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। বাট আজকের ভিডিওতে আমরা AutoCAD নিয়ে আলোচনা করব এবং AutoCAD-এর একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইনস্টল করতে গিয়ে সবসময় এক ধরনের একটা ইরোর চলে আসে। বিশেষ করে যারা একটু পুরোনো ভার্সনের ল্যাপটপগুলো বা পিসিগুলো চালান, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। সেটা ক্র্যাক ভার্সন ইনস্টল করেন আর হচ্ছে অরিজিনাল ভার্সন ইনস্টল করেন, একটা ইরোর দেখায়। সেটা হচ্ছে ইনস্টল ক্যানন ফিনিশড, ইরোর হচ্ছে 4005। আমি বলতেছি ইরোরটা হচ্ছে 4005। সিম্পল একটা ইরোর, কিন্তু অনেক ধরনের ইস্যু ক্রিয়েট করে। সো এটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি এবং এটা থেকে কিভাবে বাঁচতে পারি, আজকে সেই ভিডিওটা আমি দেখাবো। এটা আসলে আপডেট জনিত একটা সমস্যা, যেটা আপডেট বা একটা সফটওয়্যারকে ইনস্টল করে নেওয়ার পর এই সমস্যাটা থাকবে না। সো আজকে এটা কিভাবে সমাধান করে, প্রপার নিয়মে সমাধান করে আমি আপনাদের দেখাবো। সো চলুন দেরি না করে শুরু করা যায়। AutoCAD 2023-এর যে ইরোরটা আছে, এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রথমত কাজটা হবে হচ্ছে নেটওয়ার্কটাকে অন করা। আমরা ক্র্যাক ভার্সনে কিন্তু নেটওয়ার্ক অফ রাখি, বাট এখানে আমাদের অন করে দিতে হবে। দেন হচ্ছে সার্চ, এখানে ক্লিক করতে হবে এন্ড সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে আমাদের। এখানে বলি, এখানে আপনারা 2024 যে নতুন ভার্সন আছে সেটাও এইভাবে সমাধান করতে পারবেন একই প্রসেসিংয়ে। দেন যাওয়ার সঙ্গে এখানে দেখেন নলেজ বেসিস সার্চ রেজাল্ট, এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এটা কিন্তু অটোডেস্কের একটা ইন্টারফেস। এবং এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে ইনস্টল ইরোর, আচ্ছা, এখানে যে আমাদের প্রথমত লিখবো হচ্ছে ইনস্টল ইরোর AutoCAD 2023 ইনস্টল ক্যান নট ফিনিশ 4.4005। এটা লিখে সার্চ করলে আমরা যদি একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আমরা দেখতে পাবো, এখানে দেখেন কয়েকটা ইরোর প্রোডাক্ট দেখাইছে। 2023 যে প্রোডাক্টটা আছে এটার উপরে ক্লিক করব। 2024 সাল হলেও ক্লিক করবেন, কোনো সমস্যা নাই, মানে এই প্রসেসটাই হবে। দেন এখানে ইরোরের সমস্ত বিস্তারিত কিছু আপনাদের জানায় দেওয়া আছে এবং জানিয়ে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আছে। দেন ইনস্টল অন হচ্ছে এক্সামিনেশন ডেটা, এখানে অনেক কিছুই দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা দেখেন যে অটোডেস্ক ইনস্টল সার্ভার ODIS, এটার উপরে আমাদের হচ্ছে ক্লিক করে দিতে হবে। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি ডাউনলোড একটা অপশন চলে আসবে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিব। আপনাদের ডাউনলোড ম্যানেজার বা যে কোনো কিছু দিয়ে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করতে একটু সময় লাগবে, সো সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের। আবারও বলতেছি, এই প্রসেসটা অবলম্বন করে আপনি যে কোনো ভার্সন, মানে যে কোনো ভার্সন বলতে আপনার যদি 24 থাকে, সো আপনি ওভাবে সার্চ দিলে 2024 সালেরটা আসবে। সো 24 সালেরটা OID-টা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি 23 সালের হয় তাহলে 23 সালে, 22 সালে হয় 22 সালে, এভাবে আপনি সব ভার্সনটা করতে পারবেন। এবং পাশাপাশি বলি, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছেন এবং আগের যারা আছেন তাদের, যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটার যে ভিডিওগুলো আছে যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ইভেন্ট হচ্ছে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার, যেহেতু নতুন চ্যানেল, অনেক ভেরিয়েশন ক্রিয়েট করে বা অনেক মূল্য আছে এটার আমার জন্য আর কি, আমি মনে করি। সো অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এটা বেসিক্যালি ইন্টারনেট স্পিডের উপর অনেকটা নির্ভর করে। আপনার যদি স্পিড বেশি হয় তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট। তো ডাউনলোড কমপ্লিট হয় আমরা লোকেশনে যাব, মানে সফটওয়্যারটা যেখানে আছে এখানে দেখেন এই যে রেডি সফটওয়্যারটা দেয়া আছে ইনস্টলার। এটা এখান থেকে কপি করে আমি আসলে আপনার ইচ্ছা মতো একটা জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। সো আমার সুবিধার্থে যেখানে AutoCAD সফটওয়্যারটা আছে আমি সেই জায়গায় নিয়ে যাই ইনক্লুড করে রাখতেছি আর কি, আমার সুবিধা মতো, যেন খুঁজে পাইতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই জন্য আমি AutoCAD সফটওয়্যারের যে ইয়েটা আছে, ফোল্ডারটা আছে, আমি সেখানেই রেখে দিচ্ছি আর কি। error 4005
আপনারা যেখানে ডাউনলোড করছেন মানে যে জায়গায় আছে সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। সেটা অবশ্য সি ড্রাইভে থাকে ডাউনলোড হওয়ার পর। বাট সি ড্রাইভে আমার একটু অনেক বেশি জ্যাম হয়ে আছে আরকি, তেমন ফাঁকা নেই। এইজন্য আমি এখানে নিয়ে আসলাম অন্য একটা ড্রাইভে। সো এখান থেকে আমরা এটাকে কি করব? এখান থেকে আমাদের প্রধান যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট করে দিতে পারি, অথবা সরাসরি রান অ্যান্ড ইন্সপেক্টর করতে পারি বা ওপেনও করতে পারেন, বাট রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এটা করাটা হচ্ছে বেটার। সো আমরা এটা করে দিব। আমাদের একটু ওয়েট করতে হবে ওপেন হওয়ার জন্য। এখানে দেখেন ইনস্টল সেটআপ শুরু হয়েছে। এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, দেন নেক্সট অ্যান্ড নেক্সট। কমপ্লিট ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে, কিছুটা সময় নেবে। এটা AutoCAD রিলেটেড ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলে শিখতেপারো.com এ। যদি অন্য কোনো কারো কোনো সমস্যা থাকে AutoCAD রিলেটেড, যে ইনস্টল করতে গিয়ে আরও নতুন কোনো এরর আসতেছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে যদি জানান তাহলে আমি অবশ্যই সমাধান দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ সময় করে। বাট আমাকে একটু সময় দিতে হবে, কারণ আপনারা অ্যান্সার মানে কমেন্ট করলে দেখা যায় সাথে সাথে আমি রিপ্লাই দিতে পারি না বা সমাধানটা দিতে পারি না, আমি অনেক বিভিন্ন কারণে ব্যস্ত থাকি। সো কিন্তু অবশ্যই আমি সেটা সমাধান দেওয়ার ট্রাই করি। কারো কোনো নতুন কোনো সমস্যা দেখা দিলে বা পুরনো কোনো সমস্যার সমাধান করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান করে দিব। সো শেষ সময় গিয়ে একটু ঝামেলা করতেছে আর কি ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য। সো আমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে দিতে পারেন। আপনারা যখন ইনস্টল করার পর যখন যে ইররটা আসছে ওটা সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে, এটা যখন ইনস্টল হয়ে যাবে, মানে এই নতুন যে সফটওয়্যারটা নিলেন আর কি ইনস্টলের জন্য, ওটা কেটে দিয়ে আবার নতুন করে ইনস্টল করতে শুরু করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আরও প্রপারলি প্রসেসে আর কি ইনস্টলটা হয়ে যাবে। আমি সেই কাজটাই করতেছি। দেন হচ্ছে ফিনিশ। হ্যাঁ, এখন আমি নতুন করে সলিডওয়ার্ক যে ইয়েটা আছে, অপশনটা আছে, মানে সফটওয়্যারটা আছে, এটাকে আমি নতুন করে ইনস্টল দিব আর কি। আগের প্রসেসে ইনস্টল প্রসেসটা অবশ্যই আমরা জানি, সেটআপে যাইতে হবে আর কি। কিন্তু দেওয়ার আগে অবশ্যই আমরা যে ইন্টারনেট কানেকশন আছে, যদি ক্র্যাক ভার্সন হয় তাহলে ইন্টারনেট কানেকশনটা আমরা অফ করে দিব। আর যদি ক্র্যাক ভার্সন না হয় তাহলে ইন্টারনেট কানেকশন থাকলে কোনো সমস্যা নেই, মানে অরিজিনাল ভার্সন হলে। যদি ক্র্যাক ভার্সন হয় ইন্টারনেট অফ করে দিয়ে দেন আমরা সেটআপে যাব, সেটআপে যায় রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। মানে এটা হচ্ছে সলিডওয়ার্কের, মানে সরি, অটোক্যাডের অরিজিনাল সেটআপ যেটা, সেটাই বলতেছি। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যে পূর্বে যখন ইনস্টল করতে গেছেন, যাওয়ার পর যখন এই ইরোটা দেখাবে তখন আপনারা সম্পূর্ণটা কেটে দিয়ে, মানে এটা ইনস্টল করার পর সম্পূর্ণটা কেটে দিয়ে আবার নতুন প্রসেসে ইনস্টলটা শুরু করবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ইনস্টল হয়ে গেছে। সো প্রিপারেশন নিচ্ছে আমাদের অটোডেস্কের ইনস্টল ম্যানেজার। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, এটা একটা লং প্রসেস, ইনস্টল হতে একটু সময় লাগবে। ওকে, এখানে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন একটা বিষয় আছে। অ্যান্ড নেক্সট করে দিতে হবে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। নেক্সট, অ্যান্ড এখানে এটা আসার পর ইনস্টল সরাসরি। এখানে দেখেন 0% আছে, অলরেডি ইনস্টলের কাজ শুরু হয়ে গেছে 1%। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের ইনস্টল প্রসেসটা শুরু হয়ে গেছে। সো আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হবে যদি এই ভিডিওটা প্রপারলি আপনারা ফলো করেন। সো আমি মনে করবো যে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, আমার চ্যানেলটা নতুন, সো আপনাদের একটা সাবস্ক্রাইব খুবই ভ্যারি করে আমার জন্য, মানে ভ্যালুয়েবল বলতে পারেন। সো অবশ্যই যদি আপনাদের
কাজে আসে আমার ভিডিওগুলো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের এই প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।